নাক ফুলিয়ে মাথা উঁচু করে ঠোঁট বাঁকিয়ে জানান দেয় নিজের গৌরবের কথা, প্রকাশ করে তার প্রেমের আহ্বান। জুন থেকে আগস্ট এই ৩ মাস চীনের ছিনলিং পর্বতমালা হয়ে ওঠে সোনালি তাকিনদের মিলন ও বংশবৃদ্ধির এক রোমাঞ্চকর মঞ্চ। পাহাড়ের চূড়ায় আয়োজিত একটি বার্ষিক সমাবেশে স্ত্রী তাকিনদের ছড়িয়ে দেয়া বিশেষ হরমোনের ঘ্রাণে আকৃষ্ট হয় পুরুষ তাকিনরা। প্রকৃতির অমোঘ নিয়ম সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বা যোগ্যতমের জয় অনুসরণে শক্তিশালী পুরুষরা লড়াই ও প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জীবনসঙ্গী বেছে নেয়। এই মিলন মেলায় তরুণরা যখন বড়দের অনুসরণে আগামীর কৌশল শেখে, প্রবীণরা তখন নীরব সাক্ষী হয়ে রয় ফেলে আসা বহু সংগ্রামের। প্রেম, বীরত্ব আর বংশরক্ষার এই চিরাচরিত প্রথা সুপ্রাচীন কাল থেকে ছিনলিং পর্বতের বাস্তুসংস্থানকে রেখেছে প্রাণবন্ত। তাকিনদের জীবনের এই অনবদ্য উপাখ্যানই ফুটে উঠেছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ ছিনলিং পর্বতমালার ৭ম পর্ব মাউন্টেন টপ গ্যাদারিংয়ে। জুন মাসে সোনালি তাকিনরা স্বতঃস্ফূর্তভাবে পাহাড়ের চূড়ার দিকে যাত্রা শুরু করে। সেখানে আশপাশের অন্য তাকিনরাও এসে ভিড় জমায়। মূল কথা হলো, জুন থেকে আগস্ট এই ৩ মাস জুড়ে চলে সোনালি তাকিনদের প্রজনন মৌসুম। উপরে উঠতে উঠতে স্ত্রী তাকিনরা বাতাসে বিশেষ এক ধরনের সুগন্ধ ছড়িয়ে দেয়। কাজটা করে মল ও এক ধরনের হরমোনের নিঃসরণ ঘটিয়ে। সেই গন্ধ ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। পুরুষ তাকিনরা সেই ঘ্রাণ শুঁকে নিজেদের পছন্দের স্ত্রী তাকিন খুঁজে বের করে এবং তাদের অনুসরণ করতে থাকে। জুলাই মাসে নানা অঞ্চল থেকে আলপাইন তৃণভূমিতে আসে অসংখ্য তাকিন। সংখ্যা বাড়ার সাথে সাথে শুরু হয় ভিন্ন এক পরিবেশ। ভালোবাসা, প্রতিযোগিতা আর টিকে থাকার এই মঞ্চে মাত্র ১৫ দিনের মধ্যেই তাদের খুঁজে নিতে হয় যার যার জীবনসঙ্গী। এই বিশাল সমাবেশে থাকে ৩ থেকে ৪টি আলাদা আলাদা দল, আর কিছু তাকিন থাকে একা। প্রতিটি দলে পুরুষদের মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া থাকে। দলের সবচেয়ে শক্তিশালী পুরুষটিই পায় স্ত্রী তাকিনকে পাওয়ার অধিকার। তবে তাকে মাঝে মাঝে অন্য দলের শক্তিশালী পুরুষদের চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়। আর এতে করে নিজের জিনটাকে পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগটাও পায় সে। কখনো কখনো এই লড়াই হয়ে থাকে চোখে চোখ রেখে, আবার কখনো সহিংস মারামারি। এই লড়াইয়ে পরাজিত পুরুষকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু সে থেমে থাকে না। পাহাড়ের চূড়ায় ঘুরে ঘুরে খুঁজে বেড়ায় স্ত্রী তাকিনদের। দলের মধ্যেও আবার নতুন সুযোগের অপেক্ষায় থাকে সে। প্রতিযোগিতার এই নিরন্তর চক্র সবার জন্যই সমান সুযোগ তৈরি করে। কেউই দীর্ঘদিন বিজয়ী হয়ে থাকতে পারে না। এমনকি একের পর এক হেরে যাওয়া পুরুষ তাকিনও পরবর্তী সময়ে জেতার সুযোগ পায়। সঙ্গী বেছে নেওয়ার এই পদ্ধতি যেমন সহজ, তেমনি বাস্তুসংস্থানের দৃষ্টিকোণ থেকে বেশ তাৎপর্যপূর্ণ। বিবর্তনবাদের সেই বিখ্যাত উক্তি সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট কথাটির সত্যতা প্রমাণ হয়েছে যেন এখানে। পাহাড়ে দূরের এক কোণে একটি বয়স্ক তাকিন চুপচাপ গোটা দৃশ্য উপভোগ করে। তার চোখে ভেসে ওঠে অতীতের গৌরব, ভালোবাসা ও সংগ্রামের ইতিহাস। তরুণ তাকিনরা খেলায় মেতে থাকে এবং অনুকরণ করার চেষ্টা করে বড়দের আচরণ। তাদের জন্য এটি নিছকই খেলা,
কিন্তু এই খেলাতেই তারা শিখে নেয় ভবিষ্যতে কাজে লাগতে পারে এমন সব কৌশল। লড়াই শেষে বিজয়ী পুরুষ তাকিন স্ত্রী তাকিনদের কাছে যায়। নাক ফুলিয়ে মাথা উঁচু করে ঠোঁট বাঁকিয়ে জানান দেয় নিজের গৌরবের কথা, প্রকাশ করে তার প্রেমের আহ্বান। আর এভাবেই তৃণভূমি, বনভূমি ও পাহাড়ের খাড়ায় সোনালী তাকিনরা বাঁচিয়ে রেখেছে নিজেদের বংশ পরিক্রমা। সুপ্রাচীন কাল থেকে বুনো প্রাকৃতিক পরিবেশটাকে বাঁচিয়ে রাখার মাধ্যমে তাকিনদের এই গল্প আজও মঞ্চস্থ করে চলেছে চীনের ছিনলিং পর্বত।